আজকে কিন্তু শুধুমাত্র নিজের ঘরটা আমি কীভাবে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমাকে আগের ভিডিওতে নাফিসা বলেছিলে, আচ্ছা আপু তুমি কিভাবে নিজের চুলের যত্ন নাও। নিজের চুলের যত্ন নাও বলতে আমি যেটা বুঝি, নিজের চুলটাকে ঠিকঠাকভাবে রাখা। এই যে দেখো না, আমি কিন্তু বেশিরভাগ সময় চুলটা ছেড়ে রাখতে পারি না। যদি একটু গরম পড়ে তাহলে আমার ভীষণ বিরক্ত লাগে। তবে আজকে সকাল থেকেই গরমটা না অনেক কম ছিল, এই জন্য ভালো মতো চুলটাকে আঁচড়ে নিয়েছি। আর সবসময় চেষ্টা করি আমার চুলে যাতে জট না থাকে। চুলে জট থাকলে না আমার ভীষণ বিরক্তি লাগে। সবসময় চেষ্টা করি চুলটা যাতে পরিষ্কার থাকে। এই জন্য কিন্তু একটা ক্লিপ দিয়ে অল্প একটু চুলটা বেঁধে নিলাম, আর বাকিটা কিন্তু ছেড়ে রেখে দিয়েছি। বেশিরভাগ সময় যদি খোপা করে রাখি না, পরে দেখবে কোনো স্টাইলভাবে চুল বাঁধতে গেলে চুলটা না কোঁকড়ে যায়, আর দেখতেও ভীষণ খারাপ লাগে। এই জন্যই আর কি সবসময় খোপা না করলেও চলে, কিছুটা সময় চুলটাকে একটু আরাম দেওয়া উচিত। আর রাত্রেবেলা তো বেনি করতেই হবে, তবে টাইট বেনি নয়, হালকা করে বেনি। আসলে বেশি টাইট করলে কি হয়, চুলের দিকে মানে নিচের দিকে কিন্তু অনেকটাই টান টান ভাব আসে, একটা দানা দানা ভাব হয়ে যায়। এই জন্য যত হালকাভাবে বেনি করা যায় রাত্রেবেলা ততই ভালো হয়। তো চলো, এদিকে তোমার প্রশ্নের তো আমি উত্তর দিয়ে দিলাম, ততক্ষণে কিন্তু ঘরে অনেক কাজ আছে। সকালে রান্নাবাড়ি করেছিলাম, সেটা তো ভিডিও করা হয়নি, তবে ভেবেছি আজকে ঘরে আমি যেই কাজগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন বা বলতে পারো মাঝে মাঝেই কিন্তু এই ঝুড়িটা আমি পরিষ্কার করি, তবুও যে এত ময়লা জমে যায় না, কি করব। আমি কিন্তু এই ঝুড়িটার ওপর কী রাখবো সেটাই বুঝতে পারি না। এই জন্য এই যে হাঁড়িটার মধ্যে চাল রেখেছি। আমাদের কিন্তু 5 জন মানুষ, অত বড় হাঁড়ি লাগে না। যেটা আছে সেটা ওই 2 কেজির মতন আর কি চাল ধরে ওই হাঁড়িতে। আর এটা 3 কেজি কি 3.5 কেজির মতন চাল ধরে, তো এতটা তো দরকার নেই। এই জন্যই আর কি এর মধ্যে সব চালটা ভরে এই ঝুড়ির ওপরে রেখে দিই। তা চলো, ঘরের কাজগুলো তো করতে থাকবো। তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করেছিলে না, সেগুলোই পড়ে নিই। প্রথমে কমেন্ট করেছো কাজল, আচ্ছা দিদি ভাই, তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? তাদেরকে তো দেখতে পাই না। তারা এই বাড়িতেই থাকি, আর পাশের ঘরটাই হলো তাদের। আমরা একসাথেই খাওয়া দাওয়া করি, একসাথেই থাকি। তবে আমি কখনোই আমার ভিডিওতে তাদের নেই না, বা বলতে পারো তারা কখনোই আমার ভিডিওতে আসে না। যার যেটা ইচ্ছে, আমি কখনোই কাউকে জোর করে নিই যে আমার ভিডিওতে আসো। মিনু দিদিভাই বলেছো, দিদিভাই অনেক ভালো লাগলো, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ গো। সোমা বর্মন দিদিভাই বলেছো, আমাদের মেয়েদের রান্নাঘরেই শান্তি, নিজের মতো করে সব কাজ করতে পারি। হ্যাঁ গো, তুমি হয়তো করতে পারো, তবে আমার ক্ষেত্রে নয়। নাফিসা বলেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আমি সব সময় তোমার পাশে থাকবো। ধন্যবাদ গো নাফিসা। সুদীপ্তা দিদিভাই বলেছো, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো, লাইক দিয়ে আজকে পুরো ভিডিওটা দেখে নিলাম। ঠিকই বলেছো, কুয়া থেকে জল উঠে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ কষ্ট হয়, মাঝে মাঝে হাতও ব্যথা হয়ে যায়। তো কী করার, কাজ তো আমাকে করতেই হবে। আর আমি জানো তো, যখন ডাস্টিং করি, মানে যেই দিন আর কি ডাস্টিং করি, প্রথমে না ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তাহলে কি সুবিধে হয়, পরে ডাস্টিং করার শেষে ঘরটা ঝাড়ু দিলে হয় কি, ওই ধুলোবালিগুলো আবার এসে যেখানে মানে জিনিসগুলোর মধ্যে আবার লেগে যায়। এই জন্য প্রথমে ঝাড়ুটা দিয়ে তারপর ডাস্টিং করব। তাহলে পরে তার ঝাড়ু দিতে হবে না, আর জিনিসগুলো পরিষ্কারই থাকবে। তো শোকেসটাকে আগে হালকাভাবে পরিষ্কার করব। আজকে সকাল থেকে বেশি একটা রৌদ্র নেই, তো এই জন্য ভিডিওটা দেখতে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। যেদিন বাইরে রোদ থাকে ভিডিওটা বেশ কালারফুল হয়। আর আমার শোকেসটা এত ভর্তি হয়ে গেছে, শোকেসের একটা পাল্লা খুললেই সব জিনিস যেন বাইরে বেরিয়ে আসে। আসলে একটা শোকেসের কত জিনিস ধরে বলো তো। আরও যদি আলমারি বা অন্য কিছু হতো তাহলে কিন্তু জিনিস রাখতে অতটাও কষ্ট হয় না, এখন আমার যতটা কষ্ট হচ্ছে। জীবনে অনেক ইচ্ছা আছে যে একটা আলমারি বলে না, বা 3 পাল্লার যেটাকে হয়, সম্ভবত গডরেজ বা আলমারি বলে। এই যেমন শোকেসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 2 in 1, মানে অর্ধেকটা গডরেজের মতন, যেখানে জামা কাপড় রাখতে পারি এই কিনারটা, আর অর্ধেকটা কিন্তু শোকেস, মানে যেখানে আমি শোপিস রাখতে পারবো। তবে পুরোটার মধ্যেই শোপিসের জায়গায় আমার জামা কাপড়ে ভর্তি, তাও আবার ঠাসা ঠাসা করে।
আর খাটটা কিন্তু প্রত্যেকদিন মোছা হয় না, তো ভাবলাম একটা কাপড় দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিই। অবশ্য বেশি একটা ধুলো পড়েনি, অল্পই ধুলা পড়েছিল। প্রত্যেক দিন জানো তো কাজকর্মে একই রকম এনার্জি থাকে না। প্রত্যেক দিন মনে হয় আমার কাজের এনার্জিটা একদম পাল্টে যায়। কখনো ঘরের সব কাজ করে নেব, সে যতই গরম পড়ুক না কেন। আবার কোনো দিন ঠান্ডা থাকলেও যেন ভীষণ একটা আলসি লাগে, কাজ করতে মন চায় না। আজকের দিনটা বলতে পারে দুটোর মাঝখানে। কাজ করতে মন চাচ্ছে, আবার ইচ্ছে করছে না। কাজ করতে গেলে মনে হচ্ছে থাক না, প্রত্যেক দিন কি কাজ করতে হবে? তবে কাজ না করলে কি করে চলবে? বাড়ির বউরা যতক্ষণ কাজ করে তাদের দেখতে ভালো লাগে, কিন্তু যখন কাজ শেষ করে একটু বসে আরাম করে বা ফোন চালায় বা একটু ঘুমায়, তখনই যেন কারো ভালো লাগে না। তখনই মনে হতে শুরু করে বাড়ির বউটা একদম অলস, কোনো কাজই করতে চায় না। তবে যখন সে বসে বসে কাজ করছিল বা সারাদিন কাজ করছিল, সেই দিকে কিন্তু কারো নজর যায় না। এটা শুধু একজনের ক্ষেত্রে নয়, এই কথাগুলো বা এই ঘটনাগুলো কিন্তু সবার সাথে কম বেশি হয়েই থাকে। এদিকে কিন্তু আবার গুড়ি গুড়িভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। শাশুড়িমা তো সকালবেলা অনেকগুলো কাপড় বাইরে দিয়ে গিয়েছিল, যেগুলো প্রায় শুকিয়ে গেছে। তা ভাবলাম বৃষ্টিতে ভেজার বদলে আমি টিনের নিচে রেখে দিই। এখন তো বেশিরভাগ জামা কাপড় শুকায় না, মানে যেদিন রোদ্র ওঠে সেদিন তো শুকায়, তবে বাকি দিনগুলোতে একটু কষ্ট হয়। এই জন্য টিনের নিচে রশি টানানো আছে, যেগুলো ভিজা থাকে এখানেই দিয়ে দিই। কয়েকদিন আগে জানো তো আমি যে ঘর মুছতাম ডান্ডিটা দিয়ে না, সেটা খারাপ হয়ে গেছে। এই জন্য এখন প্রত্যেক দিন বসে বসেই ঘর মুছতে হচ্ছে। তবে ওই দাঁড়ানোর থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছার থেকে আমার তো মনে হয় এই বসে বসে ঘর মোছাটা বেশি ভালো। ঘরটা যেমন ভালো মতো পরিষ্কার হয়, তার সাথে কিন্তু এক্সারসাইজটাও হয়ে যায়। আমরা সবসময় চাই কীভাবে শর্টকাটভাবে ঘরের কাজগুলো করা যায়, তাহলে ঝটপট করেও হবে আর বেশি একটা কষ্টও করতে হবে না। তবে আমার মনে হয় একটু কষ্ট করে কাজ করা উচিত, তাহলে পেটের মধ্যে যে মেদটা জমে না, সেটা কিন্তু তাড়াতাড়ি করে কমে যাবে। এদিকে ঘরটা মোছা হয়ে গেলে আমি না তেমন একটা কাজ করব না। সকাল থেকে তো কন্টিনিউ করেই যাচ্ছি, এখনও পর্যন্ত বসা হয়নি। এরপর একটু বসে রেস্ট নিব, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, ভিডিও এডিট করব, আরও তো অনেক কাজ রয়েছে টুকিটাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।